দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে, গ্রামের মানুষ বাঁধল জোট, দিদি সরকারের কুমড়ো ভোট। রেজাল্ট জনসাধারণ খুব ভালো ভোট দিয়েছে, আমরা সেই ভোটে জয়লাভ করেছি। তৃণমূলের হাতে থাকা সমবায় ছিনিয়ে নিল বিজেপি। ৬-৩ আসনে বাজিমাত বিজেপি। উত্তর ২৪ পরগনার গাইঘাটার শশাডাঙ্গা ও বর্ণবেরিয়ার পর এবার আরও একটি সমবায় নির্বাচনে পরাজিত হল শাসক দল তৃণমূল কংগ্রেস। ৪ জুন তৃণমূলের হাতে থাকা ডুমা সমবায় ছিনিয়ে নিল বিজেপি। গাইঘাটার ডুমা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় নির্বাচনে ৬-৩ আসনে জয়ী হয়েছে বিজেপি। হাতে গোনা মাত্র আর কয়েক মাস পরেই রাজ্যের অষ্টাদশ বিধানসভা নির্বাচন। তাই এই জয়ে তৃণমূল কুপকাত হবে বলে মনে করছে পদ্ম শিবির। ক্ষমতায় ছিল ৫ বছর ওদের থাকবার কথা, সেখানে ওদের গাছ জোরেতে আরো ৩ বছর বেশি থাকে, ভোট করতে দেয়নি। তারপরে আমাদের প্রচেষ্টায় আমরা এই ভোট করেছি, সেই ভোটেই আমাদের এই জয়। তৃণমূল কি ভোট ঠিক করে চালাচ্ছিল না? ভোট চালাতে পারেনি তো, বন্ধ ছিল। যেখানে ৫ বছর তাদের থাকার কথা, ৫ বছর তো চালাতে পারেনি, তারপরেও আবার ৩ বছর জোর করে ওরা ছিল। এই দেখে গ্রামের মানুষ সেটা সহ্য করতে পারেনি, যার জন্য এই জয় আমাদের হয়ে। জানা গিয়েছে ৯ আসন বিশিষ্ট গাইঘাটার ডুমা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় ৮টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি এবং ৯টিতেই প্রার্থী দিয়েছিল শাসক শিবির। ৪ জুন বুধবার সবাইপুর আদর্শ বিদ্যাপীঠে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ৯টি আসনের মধ্যে ৬টি আসনে জয়ী হয় বিজেপি এবং বাকি ৩টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এবার ৮ বছর পর এই সমবায় নির্বাচন হয়েছে। আগে এই সমবায় তৃণমূলের হাতেই ছিল। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। ৮ বছরে তৃণমূল ডুমা বাওরের কোনো উন্নয়ন করেনি। এটা দেখুন, এটা সাধারণ মানুষের জয়। এটা তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে জয়। তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি রাক্ষাঘর করে নিয়েছে। এখানে সনাতনীদের এবং হিন্দুদের কোনো সুরক্ষা নেই। এখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের কোনো সুব্যবস্থা নেই। তারা কি করে তাদের পরিবারকে চালাবে? চাকরিহারারা রাস্তায় রয়েছে। এই সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে। যেখানেই ভোট হচ্ছে সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকেই পছন্দ করছে, যেহেতু নরেন্দ্র মোদী সরকার দুর্নীতিকে কোনোভাবে আপোষ করে না। এই জয়কে স্বাগত জানিয়ে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার তৃণমূলকে আরও তোপ দেগে বলেন, ৮ বছরের বেশি সময় ধরে মৎস্য সমবায়ের জল, মাটি, নৌকা, জাল, মাছ, স্পিডবোট চুরি এবং বিক্রি করে খেয়েছে। এখন কোটি কোটি টাকার দেউলিয়ার সামলাতে না পেরে সমবায় নির্বাচনে পরাজয় হয়েছে। এই জয় আগামী বিধানসভা নির্বাচনে সনাতনী হিন্দুদের পথ দেখাবে। তৃণমূল কংগ্রেস ৫ বছর ছিল, পরবর্তীতে জবরদস্তি ৩ বছর এই ডুমার বাওড়কে তারা রাজত্ব চালিয়ে ডুমার বাওড়ের স্পিড বোট থেকে শুরু করে ঘাস, মাছ, জল, মাটি, জাল যা ছিল সব বিক্রি করে খেয়েছে, দেউলিয়া দেখিয়ে দিয়েছে। এখন ১ কোটি টাকার উপরে তাদের খাজনা বাকি রয়েছে। এই চোরেদের এখানকার মানুষ প্রত্যাখ্যাত করেছে। বাংলার মানুষ আগামী দিন ২০২৬-এ বনগাঁ দক্ষিণের বিধানসভার ৫০,০০০-এর বেশি ভোট দিয়ে এই বিধানসভা জিতাবে, এটা আমরা। সমবায় নির্বাচনে হেরে তৃণমূলের গাইঘাটা ব্লক ২-এর তৃণমূল সভাপতি শ্যামল কুমার বিশ্বাস বলেন, বাম বিজেপির একাংশে অলিখিত জোটের কারণে এই ফলাফল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের এত উন্নয়নের পরও মানুষ কেন ভোট দিল না তা খতিয়ে দেখা হবে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৎস্যজীবী ভাই বোনদের জন্য প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন এবং সেই বার্তা নিয়েও আমরা মানুষের কাছে গেছিলাম। কিন্তু আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না। তবে শাসক দলের লাগাতার দুর্নীতি এবং রাজ্যের হিন্দুদের ওপর লাগাম ছাড়া নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠছে। তৃণমূলের পায়ের তলার মাটি ক্ষয়ে যাচ্ছে। রাজনীতির একাংশের মানুষ এমনটাই মনে করছেন।
ব্যুরো রিপোর্ট, মাধ্যম।